নির্বাচন সংস্কার কমিটিতে বিতর্কিতদের না রাখার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এই দাবি জানান। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে ভিন্ন কর্মসূচিতে তিনি জানান, দেশে কোনো -2 দেখতে চায় না বিএনপি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি কোনো বিরাজনীতিকরণে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, দেশে আর কোনো মৌলবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দেখতে চায় না দলটি, এমনকি কোনো -2 ফর্মুলা দেখতে চায় না। বিএনপি চায় উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে 6 সদস্যের বিএনপির প্রতিনিধি দল সংলাপে অংশ নিতে যমুনায় যান। সেখানে বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যমে। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ চেয়ে তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, নির্বাচন সংস্কার কমিটিতে কোনো বিতর্কিতকে ঠাঁই দেওয়া যাবে না। অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিও জানান মির্জা ফখরুল। অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলে। শেখ হাসিনা সরকারের আমলে দলীয় নিয়োগে এখনও 30 জন বিচারপতি বহাল রয়েছে। অভিযোগ তুলে দ্রুত তাদের প্রত্যাহারের দাবিও জানান বিএনপির মহাসচিব। আমাদের দাবিগুলো তাদেরও। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।